حسنت جميع خصاله नहीं है तुझा मिसाल मोहम्मद जमाले खुदाया कमाले मोहम्मद बलाल उला बिकमालिही शफत तुझा बिजमाली हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि একটু সময় ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আরে মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে আয় আরে মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ 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 পাই যদি গো তোমার দিদার নবী পাই যদি গো তোমার দিদার শান্তি পাবো খলি যায় মোহাম্মদ মদিনা ওয়ালা রে আমার সিনায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীর প্রেমে আমরা একটা মিনিটের জন্য সবাই প্রাণটা উজাড় করে বলি নবীর মহব্বতে সকলে উচ্চ আওয়াজে নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লইয়া যাইতাম আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মন আল্লাহ যদি দিত পাকা উড়িয়া গিয়া করতাম দেখা আল্লাহু আকবার বলেন আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা গরিব আমার নাই গো টাকা গরিব আমার যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে মনে লইয়া যাইতাম সকরাতের বিছানাতে খিজে যন্ত্রণা শ্বাসসাগরের পানি দিলে তৃষ্ণা মিঠে না কথা বলেন ঠিক কিনা সকরাতের বিছানাতে খিজে যন্ত্রণা শ্বাসসাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না কাউসারের পানি দিবেন কাউসারের শাহে মদিনায় আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে লইয়া যাইতাম মনে লইয়া যাইতাম সোনার মদিনা আল্লাহু আকবার বলেন আমার ভাইরা নবীর মহব্বত ছাড়া আল্লাহকে কি পাওয়া যাবে নবীর মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এই জন্য তো আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো প্রাণের ভাইয়েরা আমার
সংক্ষেপ আলোচনা। মসজিদে আমরা প্রবেশ করি, মসজিদের প্রবেশ করার সময়ও আমার নবীর উপর সালাম দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আমার দুনিয়ার নামাজের মধ্যে দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে নামাজ হবে, নামাজ হবে না। আর যদি আমার নবীকে নামাজের মধ্যে যদি কেউ সালাম না দেয় তার নামাজ হবে না। তাহলে মসজিদের মধ্যে ঢুকার সময়ও সংক্ষেপে আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে ঢোকার সময় আমার নবীজিকে আল্লাহ তাআলা বাদ দেন নাই, নামাজের মধ্যেও আমার নবীজিকে আল্লাহ তাআলা বাদ দেন নাই, সুবহানাল্লাহ। আযানের মধ্যেও আমার নবীজিকে আল্লাহ তাআলা বাদ দেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই কারণে তো আমরা মিলায়ে পড়ি কালিমায় পড়ি আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, নবী আপনি যে নূরে মুজাসসাম, বলি কিনা? তাহলে নামাজের মধ্যেও আমার নবীর নাম, আযানের মধ্যেও আমার নবীর নাম, ইকামতের মধ্যেও আমার নবীর নাম, কথা বলেন আছে কিনা? জানাজার নামাজের মধ্যে আমার নবী আছে কিনা? দুরূদ শরীফ আছে কিনা? কথা বলেন না আছে কিনা? তাহলে আমার নবীজির নাম কোন জায়গায় আল্লাহ বাদ দেন নাই। আর সামনে আর মাত্র শুক্রবারে সাহারি খাওয়ার যদি সাত দেখা যায় তাহলে সেটি হয়, কথা বলেন ঠিক কিনা? যেমন বরকতময় একটা মাস আমাদের সামনে হাজির, এই মাসের বিষয়ে আমি আয়াতে কারিমা পাঠ করেছি, সংক্ষিপ্ত আলোচনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বিষয় আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। কয়টা বিষয়? আরো জোরে কথা বলেন, কয়টা বিষয়? নাম্বার 1 হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে আল্লাহ ডাক দিয়েছেন? ঈমানদারকে, কথা বলেন ঠিক কিনা? প্রাণের মায়েরা গভীর ভাবে খেয়াল করেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার ছাড়া দুনিয়ায় আরো তো ধর্ম আছে, কথা বলেন আছে কিনা? কথা বলেন না আছে কিনা? কোন ধর্মের মানুষদেরকে তো আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন। 2 নাম্বার হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, সুবহানাল্লাহ কি বলা যাবে না? 1 নাম্বার হলো तमाम পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু একটা জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ, যে জাতি হলো আমার নবীর উম্মত। কারণ আদম সফিউল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, কথা বলেন ঠিক কিনা? 104 খানা কিতাবের মধ্যে সহিফা হলো 100, আর বড় কিতাব হলো 4 খানা, কথা বলেন ঠিক কিনা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4 খানা হলো বড় কিতাব। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছেন, কিতাব এসেছে, কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলগণ এসেছে ভাই বাগান, কথা বলে একটু খেয়াল করবেন। 100 সহিফার মধ্যে নবী রাসূল এসেছেন, আদম সফিউল্লাহ এসেছেন, উম্মতের জমিনের মধ্যে এসেছে, কথা বলেন ঠিক কিনা? তারা কি দুনিয়া রয়েছে? কিতাবও তো রয়ে নাই। আদম সফিউল্লাহ শুরু, আদম সফিউল্লাহ পরে যে নবী এসেছেন ধারাবাহিক ভাবে নবীও এসেছে, কিতাবও এসেছে, নবীও নাই, কিতাবও নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আখিরি জামানায় পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ নবী দিয়েছেন, উম্মত দিয়েছেন, কিতাব দিয়েছেন। নবী এখনো রওজা মুবারকে জিন্দা আছে, কিতাবও এখনো আছে, কুরআনুল কারীম। এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিলেন নবীর কাছে। নবীজি আমার বলেন, শুধু আমি সুপারিশ করব না, শুধু আমি সুপারিশ করব না, মান ক্বারাআল কুরআন ফাইন্নাহু শাফিউল লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ, যারা এই আমার কিতাব কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে কিতাব আল্লাহর দরবারে তার জন্য সাক্ষী দেবে।
তাহলে নবী বিদায়, নবীর উম্মত বিদায়, কিন্তু কিতাব বিদায়, কিন্তু আপনি আমার নবীর রওজা মুবারকে জিন্দা। নবীর কিতাবও এখন আছে, ১,৫০০ বছর আগে যেভাবে ছিল এখনো আছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে জিন্দা নয়, নবীর কিতাবও আছে, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন শুধু আমি আর আমার কিতাব আর আমার উম্মত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজ করিয়েছেন। যারা নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে দৈনিক 5 বার মেরাজের ব্যবস্থাও করে দিয়েছে। তাহলে নাম্বার 2 হলো, এই 3টা বিষয় শেষ করে আমার আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার কি বলেছিলাম, ওয়াজ শুনতে গেলে কিন্তু গভীর মনোযোগ লাগে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি যারা এখানের মধ্যে বসে আছি, আমি প্রায় জায়গায় এটা বলি যে গাছের কাঠকে যখন বানাইয়া কোরআন শরীফের রেয়াল বানানো হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শরীফের দাম, কোরআন শরীফের দামে রেহানের দামও বাড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ রেহানটা ছিল বাগানের একটা গাছের কাঠ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের স্পর্শে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রেহানের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যদি মানুষ বেয়াদবি করে, কোরআন শরীফকে ছোঁয়া খায়, রেহানের মধ্যেও ছোঁয়া খায়, কথা বলেন ঠিক কিনা? আমরা কাপড় দিয়ে বস্ত্রী বানাই, বস্ত্রীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনের সম্মানে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা যারা এই বাগানের মধ্যে বসে আছি, বাগান অন্য দিনের বসার সমান নয়, আর ওপারি করে দোকানপাটে বসার সমান নয়। আমাদের মর্যাদা এমন মর্যাদা, রব্বুল আলামিন বলেন মাজালিসু ফিহি খায়রুম মিন 60 সানা। এই নেককার মজলিসে যারা বসবে তাদের নামায় আমল নামায় আমার আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর ঘুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি নাম্বার 1 বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু মাত্র কয়েকদিন পরে রমজানুল মুবারক, মুক্তির মাস, রহমত, মাগফিরাত, নাজাত, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আসিয়াছে এই বিষয়ে আমি মুক্তসর আলোচনা করব। তাহলে নাম্বার 1 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মহব্বত করে ঈমানদারকে জানিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ঈমানদারেরা তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছি আমি আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছিলাম। এরপরে আল্লাহ তাআলা আয়াত শেষ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ বলি না? তাকওয়া মানে আল্লাহর ভয়। আপনারা আমার কথার জবাব দিবেন। কোন মানুষের অন্তর যদি আল্লাহ পাকের ভয় থাকে না, সে কি সারাদিন উপবাস থাকবে? কথা বলেন না, উপবাস থাকবে? আমরা কি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য উপবাস থাকি? না না, আমরা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আমরা উপবাস থাকি না। আমরা একমাত্র আল্লাহর ভয়ে সারাদিন উপবাস থাকিয়া ইফতারি সামনে নেওয়ার পরেও আমরা আযান হওয়ার অপেক্ষায় থাকি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইবেন, ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, মানুষ কেন বানাইবে? মানুষ তো মারামারি করবে, গুনাহানি করবে। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না। যখন সারাদিন বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যখন রমজানুল মুবারকের সুবহে সাদিকের পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত যখন উপবাস থাকিয়া ইফতারিটা সামনে নিয়ে যখন মুখে দেয় না, আল্লাহ পাকের বয়ে যখন মুখে দেয় না, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা তো বলেছিলে আমি আমার বান্দা বানাবো না। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা সুবহে সাদিকের পর থেকে নিয়ে এখন পর্যন্ত ইফতারি মুখে দেয় না, আযানের অপেক্ষা করে। আমি আল্লাহর ভয়ে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি হাদিস পড়েছিলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ।
তিনি বলতেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মুবারকে যারা ঈমানের সহিত ঈমান ও ইহতিসাবান প্রতিদানের জন্য সওয়াবের নিয়তে যারা রমজানুল মুবারকের রোজা রাখবে, 30টা রোজা রাখবে, 30 দিন ইফতার করবে, 30 দিন সাহরি খাবে আর তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো নবীর আশিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করিয়াছে মুসা নবী কহে তোরে গেলেন সলিরে, বলেন প্রেম করিয়াছেন মুসা নবী কহে তোরে গেলেন সলিরে। ওরে খোদার নূরে পাহাড় দোলে, খোদার নূরে পাহাড় দোলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না। নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম তো প্রেম করিয়াছেন আয়ুব নবী সর্বাঙ্গে তার ঘিরা পুরীরে। ওরে 18 বছর করলেন খেদমত, 18 বছর তিনি বিবি রহিমা প্রেম তো নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসকরণী নবীর প্রেমে জুব্বা পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আলোচনা শেষ করে দেবো, কারণ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মিরপুর 12 টাকার, যিনি সুদূর কুমিল্লা থেকে গাড়ি নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন আপনারা। দূরবর্তী মেহমান দেখে আসলে আলোচনাটা লম্বা করা নিজের কাছে অনেক মানায় না, তবুও বরকতান সহিত আউলিয়া এখানে দরবারে এসেছিল, এই কারণে বরকতান সহিত কিছু আলোচনা করলাম। আর সামনে রমজান মুবারক, সবাইকে রোজা রাখবো। কারা কারা রোজা রাখবেন হাত পাড়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে এখন তাই বলবো আইসে রমজান, না গরু গিয়ে শান্তি পাইমু না বাজারে গিয়ে শান্তি পাইবো, কথা বলেন ঠিক কিনা? তার দিনের মধ্যে উঠা দিচ্ছে না গরু শান্তি পাইবো না বাজারে গিয়ে শান্তি পাইবো, সে তো ইমানদার। আর কিছু মুসলমান আছে অসুস্থ থাকার পরেও আল্লাহ পাকের দরবারে চাইতেছে যে আল্লাহ তুমি আমাকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও। ওষুধ খায় দিনের বেলা 3 বার, ডাক্তারের কাছে যাইতেছে, ডাক্তার আমি কি ইফতারের পরে ওষুধ খাইতে পারবো? সে অসুস্থ, চিন্তা না করে রোজা রাখার চিন্তায় ব্যস্ত। সুবহানাল্লাহ। তাহলে সবাই ইমানদার, ইমানের মধ্যে পার্থক্য আছে কিনা? একটা দৃষ্টান্ত দেই, আমাদের দরবারে ফকির আসে না, ভিক্ষা নেওয়ার জন্য আসেনি?
আজকে যদি এই খামাইগাছা রহমতুল্লাহ আলাইহির দরবারে জিয়াফতের ব্যবস্থা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাবারুকের ব্যবস্থা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ি যদি 20টা গরু দিয়ে তাবারুকের ব্যবস্থা করেন, ভাইজান কথাগুলো গুরুত্ব সহকারে বুঝবেন। কিন্তু যদি কোনো ফকির ব্যক্তি এসে 12টার দিকে বলে, বাবা আমাকে 1 প্লেট তাবারুক দেন, আমি খাবো, ফকিরকে কি বলবে? এই তাড়াতাড়ি চলে যাও, যাও উনারে বিদায় করে দাও, বলে কিনা? আর মেহমান যারা আসবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদের জন্য বাড়িতে চেয়ারের ব্যবস্থা আছে কিনা? আছে কিনা? তাহলে আমাদের নজরে ফকির শুধু লোক, কথা বলেন ঠিক কিনা? ফকিরকে 1 প্লেট নাস্তা দিয়ে ফারাসিরা কাপড় থেকে বিদায় করে দিয়ে দিল, আর মেহমানদের জন্য বাড়ির মধ্যে চেয়ারের ব্যবস্থা করে দিল। বাবা খেয়াল করেন, কথাগুলা কাজে আসবে। আমার আল্লাহ বলেন, আমার কোন গুনাহগার বান্দা যদি আমার কাছে চায়, আমি ফেরেশতাকে বলি, ফেরেশতা তাড়াতাড়ি দিয়ে দাও। আর কোন নেককার বান্দা যদি আমি আল্লাহর কাছে বারবার চাই, ফেরেশতাকে বলি এটা বিলম্ব করে দাও, কারণ এটা হাদিসে কুদসির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমার কোন নেককার বান্দা যখন আমি আল্লাহকে যখন মধুর সুরে ডাকে, তখন এই ডাকটা আমি আল্লাহর শুনতে আরো ভালো লাগে, যেই কারণে আমি আমার বান্দাকে আরো বিলম্ব করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বলে, এত আল্লাহ আল্লাহ করি, এত ডাকলাম, আল্লাহ তো দেন না। বাজান, আসল জায়গায় চলে যান। আপনি কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছেন, যেই কারণে আল্লাহ তাআলা বিলম্ব করতেছেন। আর যারা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, তাদেরকে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি দিয়ে বিদায় করে দেন, কারণ তারা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি নয়। এই কারণে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, ও জান্নাতু কাফির, কাফিরের জন্য দুনিয়া হলো জান্নাত। যে যা চাইবে তাই পাইবে, পরকাল নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের দরবারে যারা মকবুল মানুষ, তারা বারবার যদি আল্লাহর কাছে যত চাইবে, আল্লাহ বলেন তত আমার কাছে ভালো লাগে। যদি আমি সাথে সাথে দিয়ে দিই, তাহলে তো আর আমার ডাকতো না, কথা বলেন ঠিক কিনা? কিছুগুলা মুসিবত পড়নেওয়ালা মানুষ আছে, মুসিবত বললে বেশি বেশি আল্লাহর ডাকে, কথা বলেন ঠিক কিনা? তুফান আসে না? তুফান আছে, অন্য ভাষায় বলি, তুফান যখন আসে, আগের কিছু মায়ের মুদ্রা বলতো, দোহাই রাসূলের চালের মধ্যে দড়ে লটকে দোহাই রাসূলের, কথা বলেন ঠিক কিনা? তুফান যখন চলে যায়, মুসিবত যখন ছিল দোহাই রাসূলের, তুফান যখন চলে গেল, ফজর চলে গেল, 10টা হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের খবর নাই, মুসিবত চলে গেছে, আর তো আল্লাহর নাম ধরার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসিবতটা আমাদের জন্য নিয়ামত আর গনিমত। সুবহানাল্লাহ। মুসিবত কি? নিয়ামত আর গনিমত। যদি মুসিবত আসে, বেজার হইবেন না, খুশি থাকবেন, বুঝবেন ইন্নামাল উসরি ইউসরা। আগে যদি মুসিবত আসে, পরে সফলতা আছে। সুবহানাল্লাহ। আগে যদি রাত হয়, পরে দিন আছে কিনা? দিন যদি আগে হয়, পরে রাত্রে আছে কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। পরবর্তী আলোচক যিনি, ওনাকে স্টেজের মধ্যে নিয়ে আসেন। আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। আমার আলোচনা কষ্ট হচ্ছে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে আমার ভাই শুকুর আলী ভাই, যিনি বর্তমান সমাজে মাজার নিয়ে বিভিন্ন জাতের, আপনারা সবাই জানেন, উনি তো মাজারের মধ্যে কোনো গানের ব্যবস্থা করে নেই, কথা বলেন ঠিক কিনা? উনি মাজারের মধ্যে তাবারুকের ব্যবস্থা করেছে, পরিশ্রম করে মাহফিলের ব্যবস্থা করেছেন, মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন, উনি মেজবানির ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক যেন আমার ভাই বিদেশের জমিনও আছে, ওনার ভাই, ওনার বাবাও হায়াতে আছেন, মাও হায়াতে আছেন, আমার ভাইয়ের পরিশ্রম থেকে আল্লাহ তাআলা যেন যতদিন এই জমিন আছে, ওনার ধারাবাহিকভাবে আলাউলাদের মধ্যে যেন আল্লাহ পাক জারি করে রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজানুল মুবারকের রোজাটা যেন আমাদেরকে সহিভাবে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের এলাকায় এই গ্রামের উপর করে কয়টা মসজিদ আছে? 2টা মসজিদ না? খতমে তারাবি হইনি না? সূরা তারাবি। মানুষ কিন্তু এখন সূরা তারাবির পক্ষে বেশি, সময় তো কম লাগে, কথা বলেন ঠিক কিনা? আর খতমে তারাবির সময় বেশি লাগে, কথা বলেন। জুমার নামাজে যদি আলোচনা 40টা বলেন, বা এবার কিন্তু খতমে তারাবি করবা না সূরা তারাবি করবা, দেখবেন সূরা তারাবির পক্ষে মানুষ বেশি, কথা বলেন ঠিক কিনা? আর খতমে তারাবির পক্ষে মানুষ কম, কারণ এখানে কষ্ট বেশি। আল্লাহ বলেন, এই ধরনের বান্দার আমার কোনো প্রয়োজন নাই। আমার নামের মধ্যে যিনি তাড়াহুড়া করে, আমার নামের মধ্যে যিনি উড়াউড়ি করে, আমার ইবাদতের মধ্যে যিনি তাড়াহুড়া করে, দুনিয়ার শ্রেষ্ঠ বড় সুর হইল ওই মুসল্লিরা, কথা বলেন ঠিক কিনা? আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যেন শান্তি মনে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের ইমানি নুরানি মাহফিলের উসিলা আমাদের সকলকে যেন আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরা দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তুই খুদা জালিলুল্লাহ জাহাদার তুই খুদা জালিলুল্লাহ জাহাদার বোরহালে তুই মেরা নিগাদার বোরহালে তুই মেরা নিগাদার তুই খুদা জলিলুল্লাহ জাহাদার तू सतारू तू गफारू तू रहमान तू गफारू तू रहमानु तू गफार गुनर को माता